2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা। বড় মার কাছে আসা মানে টাইম নিয়ে আসা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ আমাদের গন্তব্য নৈহাটির বড়মা। তো দিনটা ছিল শনিবার আর আমরা বেরিয়ে পড়ি নৈহাটির বড়মা পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্নান করে এক এক করে আমি, মা, বাবা, বোন সবাই রেডি হয়ে নিয়েছিলাম। ততক্ষণে নিচে আমাদের গাড়ি চলে এসেছিলো। তো আমরা না দেরি করে চটপট গাড়িতে উঠে পড়ি। ও আর হ্যাঁ, গাড়িতে তোমরা আরও একজন যাকে দেখতে পাচ্ছ সেটা আমার মাসি, মায়ের বোন। আমাদের সবার থেকে সে একটুখানি আলাদা। তো যাই হোক, আমরা তারপর গাড়িতে এক এক করে উঠে পড়ি। আমিও গাড়িতে উঠে পড়ি। গাড়িতে তেল ছিল না, এরপর আমরা চলে যাই পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার জন্য। তারপর আমরা উত্তরপাড়া গেট ক্রস করি। উত্তরপাড়া গেট ক্রস করার পর বালি ব্রিজে উঠি। বালি ব্রিজে উঠে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে নিই। মায়ের মন্দির দর্শন করার পর আমরা চলে যাই, অনেকটা রাস্তা ক্রস করার পর আমরা আমাদের গন্তব্যে চলে যাই। গাড়ি থেকে নেমে আমি, মা সবাই আমরা আমাদের পায়ের জুতোগুলো গাড়িতেই রেখে দিয়েছিলাম, কারণ ওখানে জুতো রাখার নানান ঝামেলা করতে হবে তার জন্য। তারপর আমরা চলে যাই ডালি নিতে। ডালি নিতে আমরা এক জায়গায় দাঁড়াই, সেই জায়গায় 301 টাকার ডালি নিই। শাড়ি দিয়ে মায়ের 301 টাকার ডালি। ওরে ভাই রে ভাই, ভাবতে পারিনি এত পরিমাণে ভিড় হয় এখানে। তুমি জানো না, তোমরা কি বলবো যে কি ভিড় হয়, অস্বাভাবিক। হ্যাঁ, তো আমরা এখানে পৌঁছানোর পর 1:45 বাজে, তখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এইটা ছিল সেই ঘাটটি যেখানে বড়মার বিসর্জনের ঘাট, যেখানে বড়মার মূর্তি বিসর্জনের পর এখানে দেওয়া হয়। তো আমরা তারপর লাইনে দাঁড়াই। তো লাইন ছিল অনেক লম্বা। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এত ভিড় মানে বলে বোঝানো যাবে না। বড় মার কাছে আসা মানে টাইম নিয়ে আসা। আমরা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি? 2 ঘন্টা। কোন কোন বার আসতে বারণ করবে তুমি সবাইকে? শনিবার, আর মঙ্গলবার, আর আর রবিবার। রবিবার। এই দুদিন, শনিবার রবিবার বাদে যে কোনো দিন আসবে, তাই তো? তো মা বাবার মুখে তোমরা শুনতেই পেলে কী কী হচ্ছে। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে 3টে নাগাদ আমরা মেন গেটে এসে পৌঁছাই। বাবা অলরেডি ঢুকে গেছে, তারপর আমরা ঢুকেছি। আর এইটা ছিল এখানকার চার্ট, কখন কি পুজো হয়, কিভাবে পুজো হয়। তো তাই হোক, তখন অনেক ভেতরে লাইন, ভাই গোল 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 সার্কেল করে ঘুরে ঘুরে আমরা লাইনটায় ঢুকে ভেতরে যখন ঢুকি দেখি প্রচণ্ড ভিড়। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, আমরা চাপাচাপি করে মায়ের মূর্তি দর্শন করে পুজো দিয়ে ভালোভাবে ওখান থেকে মাকে ভালোভাবে দর্শন করে বেরিয়ে আমরা ওখান থেকে একটা দোকানে খাওয়া দাওয়া করি। যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, তাই আমরা কচুরি আর ঘুগনি খেয়ে নিই ওখান থেকে। তো যাই হোক, গাড়িতে বসি আমরা 4টে নাগাদ। তারপর আমরা বাড়ির পথে রওনা করি। সকাল থেকে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, বিকেলও হয়ে গেছিলো। তো আজকের মতো ব্লগ এটুকু।